হ্যালো এভরিওয়ান। অনেক বাবা মারাই আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চার তো মাঝে মধ্যেই ডায়রিয়া হচ্ছে। এই কদিন আগে ডায়রিয়া থেকে সেরে উঠলো, আবার ডায়রিয়া হচ্ছে। এই কদিন আগে বাচ্চাকে ডায়রিয়ার জন্য কিছু অ্যান্টিবায়োটিক খাওয়ালাম, কিছু ওষুধ খাওয়ালাম, তারপর আবার ডায়রিয়া শুরু হচ্ছে। তো ডায়রিয়া বারবার বাচ্চাদের হচ্ছে কেন? আমার বাচ্চার বারবার পাতলা পটি হচ্ছে কেন? তো রেকারেন্ট ডায়রিয়া অনেক কারণে হয়ে থাকে। আজকে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন ডিসকাস করা যাক। বাচ্চাদের এই যে বারবার ডায়রিয়া হচ্ছে, সেই ডায়রিয়াটি বারবার হওয়ার জন্য মূলত তিনটে কারণ হয়ে থাকে। একটা হচ্ছে বাচ্চা যদি প্রপার হাইজিন না মেনটেন করে থাকে। তার মানে কি, বাচ্চা কি করছে বারবার, যখন বাচ্চার হামাগুড়ি দেওয়ার টাইম হবে, মানে 9 মাস বা 6 মাসের পর থেকে বাচ্চা যখন একটু বসতে শিখবে, তারা কি করে যে কোনো জিনিস তুলে তুলে মুখে দিতে, যেটা বাচ্চাদের জন্য, এই জন্য জিনিস তুলে দিলে মুখে দিলে সেই নোংরাগুলো বাচ্চাদের মুখে যাচ্ছে, মুখ থেকে পেটে যাচ্ছে, যার থেকে ইনফেকশন হচ্ছে, বাচ্চাদের বারবার ডায়রিয়া। প্রপার যদি হাইজিন মেনটেন না করা হয়, মানে তার ছাড়া বড় বাচ্চা যদি হয় তাহলে হাত না দিয়ে খাবার খেয়ে নিচ্ছে, জিনিসপত্র না ধুয়ে খেয়ে নিচ্ছে, বা ধুলোবালি ঘাটছে, নোংরা ঘাটছে, বা নখের মধ্যে নখটা ঠিক মতো কাটছে না, নখের মধ্যে প্রচুর নোংরা লেগে আছে, সেই নোংরাগুলো মুখে দিচ্ছে। তার জন্য প্রপার হাইজিন যদি মেনটেন না করে, হাত ঠিকমতো না ধুচ্ছে না সাবান দিয়ে, তাহলে বাচ্চাদের সাধারণত এরকম বারবার ডায়রিয়া হতে থাকে। 2 নম্বর কারণ হচ্ছে ডায়রিয়া হওয়ার, সেটি হলো যদি ঠিকমতো বাবা মারা ডায়রিয়া যখন হবে, সাপোজ একবার ডায়রিয়া হচ্ছে, জিঙ্ক বলে যে ওষুধটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, সেই জিঙ্ক বলে ওষুধটি ঠিকঠাক মতো টাইমে খাওয়াচ্ছে না, বাট প্রপার ডোজ কমপ্লিট করছে না। এটি দেখা গেছে অনেক বাবা মারাই কি করেন, ডায়রিয়া হলে বাচ্চাদের একটু পাতলা পটি হলে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে চলে আসে। তাহলে কি হয়, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সময় 2-1 দিনের মধ্যে ডায়রিয়াটা একটু কমে যায়। বাবা মারা মনে করেন ডায়রিয়াটা কমে গেছে, এবার আর আমরা আবার নর্মাল ওষুধ টষুধ না খাই বন্ধ করে দিই, কিন্তু সেটি নয়। মেনলি ডায়রিয়া বাচ্চাদের হয়ে থাকে নর্মাল ভাইরাসের জন্য। যে ভাইরাসগুলো সাধারণত আমাদের কোনো রকম অ্যান্টিবায়োটিকের দরকার হয় না, কারণ নর্মাল ভাইরাসগুলো মারার জন্য অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। তো ডায়রিয়া হলে সেই ডায়রিয়ার জন্য যে বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে, সেই জলটিকে ভরতে হয়, তার মানে প্রচুর পরিমাণে ওআরএস খেতে হবে। আর তার সাথে কি খেতে হবে, জিঙ্ক বলে একটি ওষুধ। না হলে ডায়রিয়া হলে যে বডি, পেটের মধ্যে যে লেয়ারটি থাকে, সেই লেয়ারের উপরে যে স্কিনের যে লেয়ারটি থাকে, সেই লেয়ারটিতে এপিথেলিয়াম টিস্যু থাকে, সেই টিস্যুটি নষ্ট, ডিস্ট্রয় হয়ে যায়। সেই এপিথেলিয়াম টিস্যুটি আবার রিজেনারেট করার জন্য যে ওষুধটি খেতে হয় সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটি শুরু করে অনেকে কি করে 14 দিন পুরোপুরি কমপ্লিট করে না, মানে 2 সপ্তাহ পুরোপুরি কমপ্লিট করে না, যার জন্য সেই পুরোপুরি টিস্যুটির উপর যে লেয়ারটি, সেই লেয়ারটি তৈরি হতে পারে না, যার জন্য আবার রেকারেন্ট ডায়রিয়া শুরু হয়ে যায়। কারণ হাইজিন মেনটেন করছে না, তার থেকে আবার ইনফেকশন ঢুকছে, লেয়ারটি তৈরি হচ্ছে না, তার মানে আবার সেখানে ইনফেকশন আসছে, আবার সেই ডায়রিয়া সাইকেলটি শুরু হচ্ছে। তাহলে এটা হলো ভিসিএস সাইকেল। আর 3 নম্বর হচ্ছে কিছু কিছু অ্যালার্জি। অনেকের অনেক খাবারে অ্যালার্জি থাকে, বা অনেকে বেশি পরিমাণ দুমদাম অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, বা ইনফেকশন, বডিতে ইমিউনিটি পাওয়ার কম থাকে বলে ইনফেকশনটি বারবার লেগে থাকে। তো এই জন্যে কিছু কিছু খাবারে যাদের অ্যালার্জি থাকে, যেমন অনেকের যদি দুধে অ্যালার্জি থাকে, অনেকের যেমন অনেক খাবারে অ্যালার্জি থাকে, তাহলে তারা যদি সেই খাবারটা আবার খেয়ে নেয় তাহলে বারবার ডায়রিয়া হতে পারে। আর 2 নম্বর হচ্ছে ইনফেকশন থেকে হতে পারে, যেমন হচ্ছে কি প্রোটোজল, বা আপনাদের অ্যান্টি মাইক্রোবিয়াল ওষুধগুলো, যেমন হচ্ছে কোনো রকম ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, বা কোনো রকম ভাবে আপনাদের কৃমি জাতীয় কোনো ওষুধের রোগের জন্য হতে পারে, সেখান থেকেও আপনাদের বারবার ডায়রিয়া হতে পারে। তো এই তিনটে হচ্ছে মেন হলো ডায়রিয়ার কারণ। তো এবার ডায়রিয়া হলে কি করবেন আর কখন আপনার অ্যান্টিবায়োটিক খাবেন, এটি আজকে জানা খুব উপকার, ডায়েরির দরকার। ডায়রিয়াটি হলে আপনারা সব থেকে ফার্স্ট যেটি ওষুধ খাবেন সেটি হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস হচ্ছে মেন ওষুধ ডায়রিয়া। ডায়রিয়া বলেছি বেশিরভাগ সময় রেকারেন্ট ডায়রিয়া হোক আর নর্মাল একবার ডায়রিয়া হোক, সেটি হচ্ছে সাধারণত আপনাদের ভাইরাস ঘটিত। বেশিরভাগ সময় 90% ক্ষেত্রে ভাইরাস ঘটিত। তো ভাইরাসটি মারার জন্য কোনো ওষুধ দরকার নেই, যে বডি থেকে জলটি বেরিয়ে যাচ্ছে ডায়রিয়া পটি দিয়ে, সেই জলটিকে আমাদের রিহাইড্রেট করতে হবে, তার জন্য বেশি পরিমাণ ওআরএস বানাতে হবে। আর ওআরএসটি ঠিক মতো বানাবেন, না হলে কিন্তু ডায়রিয়া কমবে না, উল্টে ডায়রিয়াটি বেড়ে যাবে। তো ডায়রিয়াটি প্রপারলি বানাবেন, কি করে বানাতে হয় সেটা আমি অনেক ভিডিও বানিয়েছি, দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে জিঙ্ক ওষুধটি খাওয়াবেন। 3 নম্বর হচ্ছে যদি আপনাদের বাচ্চাদের বারবার রেকারেন্ট ডায়রিয়া হয়ে থাকে, তাহলে অতি সত্ত্বর ডক্টরকে দেখাবেন।
যদি দেখে ডক্টর যে বাচ্চা ডায়রিয়ার সাথে জ্বর আসছে বা পটির সাথে রক্ত আসছে, মানে ডায়রিয়া হচ্ছে তার সাথে ব্লাডের পিঞ্চ অফ ব্লাড আসছে, তার মানে ইনফেকশন হয়েছে ব্যাকটেরিয়া দিয়ে, তখন তারা যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে তাহলে সেই অ্যান্টিবায়োটিক খাবেন। নিজে থেকে পাকামো করে কখনোই অ্যান্টিবায়োটিক কিনে এনে খাওয়াবেন না। কারণ অ্যান্টিবায়োটিক, প্রচুর অ্যান্টিবায়োটিক আছে, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক, যেগুলো বাচ্চাদের সাধারণত অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। অ্যান্ড ডায়রিয়াতে অনেক অ্যান্টিবায়োটিক কন্ট্রাইন্ডিকেটেড, অনেক এজে অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, সেগুলো আপনারা না জেনে খাইয়ে দিচ্ছেন, তখন অনেক সময় বাচ্চাদের প্রবলেম হতে পারে, তার সাইড এফেক্ট প্রচুর হতে পারে। এই জন্য ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করে অ্যান্টিবায়োটিক, তাহলে শুধুমাত্র খাওয়াবেন, নিজে থেকে পাকামো করে কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না। ওভার দ্য কাউন্টার সব থেকে বেশি দেখেছি মেট্রোজিল ওষুধটি বিক্রি হয়, যেটি বাচ্চাদের ডায়রিয়া হলে তারা একবার দুবার ডায়রিয়া হলে খাইয়ে দেয়। মেট্রোজিল ওষুধটা বাচ্চাদের যখন তখন খাওয়াবেন না, কারণ এই মেট্রোজিল ওষুধে ডায়রিয়া বাচ্চাদের কমে না। মেট্রোজিল ওষুধ কখন দরকার সেটি ডক্টর যখন দেখিয়ে, যদি তার মনে হয় দিতে হবে, তখন আপনি ডক্টর প্রেসক্রাইব করলেন খাওয়াবেন, না হলে খাওয়াবেন না। দুমদাম ডায়রিয়া হলে বাচ্চাকে মেট্রোজিল খাওয়াবেন না। তো কি করবেন, বেশি করে ওআরএস খাওয়াবেন বাচ্চাদের, বেশি করে খিচুড়ি খাওয়াবেন, সুজি খাওয়াবেন, ডাল ভাত খাওয়াবেন, ডালিয়া খাওয়াবেন, মুড়ির জল খাওয়াবেন, চিড়ের জল খাওয়াবেন, টক দই চিড়ের সাথে মিশিয়ে খাওয়াবেন, কারণ টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স থাকে, যেগুলো গাটের যে মাইক্রোফ্লোরা বা গাটের মধ্যে যে ভালো ভালো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেই ভালো ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে গ্রোথ করতে সাহায্য করে। তো টক দই খাওয়াবেন চিড়ের সাথে মিশিয়ে, তার মধ্যে একটু চিনি দিতে পারেন। আর হচ্ছে কলা খাওয়াবেন, আর হলো মুড়ির জল, চিড়ের জল, নর্মাল মুড়ি, ভাত, খিচুড়ি, এগুলো খাওয়াবেন। তো এইগুলো করলে ডায়রিয়া আপনাদের সাধারণত কমে যাবে। বারবার ডায়রিয়া হওয়ার কারণগুলো খুঁজবেন, যে আপনারা ঠিকমতো জিঙ্ক ওষুধটা একবার ডায়রিয়া হলে 14 দিন খাওয়াচ্ছেন কিনা দেখবেন, 2 সপ্তাহ পুরোপুরি প্রপারলি খাওয়াবেন, হাইজিনটি ভালো করে মেনটেন করবেন, তাহলেই সাধারণত ডায়রিয়ার 90% বাচ্চাদের বারবার ডায়রিয়া হওয়া থেকে বিরত থাকে। আর 6 মাসের নিচে বাচ্চাদের মাঝে মধ্যে পাতলা পটি দিনে 5-10 বার হবেই, এটা নর্মাল। এটির জন্য কোনো টেনশন করার দরকার নেই। শুধু খেয়াল রাখবেন পটির সাথে যদি রক্ত পড়ে, ইউরিন আউটপুট কমে যায়, মানে, আর 3 নম্বর হচ্ছে জ্বর আসে, তাহলে প্রবলেম, বা সবুজ বমি করে, তাহলে প্রবলেম। সবুজ পটি ডায়রিয়ার সময় হবে, সেটি নর্মাল, তার জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই। থ্যাংক ইউ।